নামাজের মধ্যে কেরাতের সময় কোনো আয়াতের মাঝখান পর্যন্ত পড়ে ভুলে গেলে রুকুতে গেলে সাহু সাজদা না দিলে নামাজ হবে কিনা? মাঝখানে একটা আয়াত বাদ গেলে সেজদায়ে সাহু লাগবে না যদি অর্থ পরিবর্তন না হয়। কিন্তু কোন আয়াত বাদ গেলে অর্থ পরিবর্তন হবে এটা বোঝার জন্য আবার আলেম হওয়া দরকার, জটিল। তবে হ্যাঁ, এক জায়গাতে পড়ে মাঝখানে বাদ দিয়ে অন্য আয়াত থেকে পড়লে জায়েজ আছে, কিন্তু এভাবে পড়া উচিত না। এটা নামাজের সুন্নতের খেলাফ। ধারাবাহিকভাবে এক জায়গাতে পড়া উচিত, কিন্তু যদি অর্থ পরিবর্তন না হয়, বিকৃত না হয়, নামাজ হয়ে যাবে। মহিলাদের ইমামতি করা জায়েজ আছে কিনা? না, জায়েজ নাই। মহিলাদের ইমামতি করা কি নাই? জায়েজ নাই। কিছু আলট্রা মডার্ন মুসলমান বাইরে হয়েছে আমেরিকাতে, আমাদের দেশে আছে, মহিলারা কি করে? ইমামতি করে। ভাই, মহিলা যদি ইমামতি করে অনেক সমস্যা আছে, সব কথা খুলে বলতে পারতেছি না। শুধু একটা কথা বলি, সব জায়গায় সবাইরে ব্যবহার করতে হবে, এটার নাম মূর্খতা, এটার নাম মাথা মোটা। মহিলাদেরকে টেনে টুনে ইমামতিতে দিয়ে দিলে তাদের মর্যাদা চলে আসবে? আসবে না, মর্যাদাহানি হবে। আমেরিকার সেনাবাহিনীতে মহিলাদের প্রতি যে টর্চার হয়েছে, এটা নিয়ে গত কয়েকদিন ধরে কয়েকটা রিপোর্ট আমাদের দেশের জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এসবগুলো খুলে দেখেন। ইসলাম কেন বলে যে পুরুষের ডিউটির জায়গা একটা, মহিলার ডিউটির জায়গা আরেকটা? আল্লাহ তাআলা মহিলাকে সৃষ্টি করেছেন, তার বক্ষে বাচ্চার রিজিক রেখেছেন। পুরুষের বুকে বাচ্চার রিজিক আছে? আল্লাহ তাআলা পুরুষ গর্ভধারণ করার ক্ষমতা মাকে দিয়েছেন, বাবাকে দেন নাই। পুরুষের বডি এবং মহিলার বডি স্ট্রাকচার সৃষ্টিকর্তা সৃষ্টি করার সময় এমনভাবে সৃষ্টি করেছেন যে বাচ্চাকে দুধ দান করার জন্য কর্মক্ষেত্র উপযোগী না বাসা উপযোগী, জন্য বাসা উপযোগী না কর্মক্ষেত্র উপযোগী। এভাবে সকল উপযোগিতাকে যদি আপনি একত্র করেন, দেখবেন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন দুইটাকে সার্ভিসের জন্য। আমরা সব গোলায় ফেলতেছি, মনে করতেছি শান্তির সাগরে ভাসবো। দিন যত যাচ্ছে অশান্তির সাগরে আমরা তত ভাসতেছি। দীর্ঘ সময় বিমান ভ্রমণের ক্ষেত্রে নামাজের সময়সূচি কিভাবে বুঝবো? যেহেতু তখন সময় বোঝা যায় না। সময় বোঝা যাবে না কেন? ঘড়ির টাইম তো বোঝা যায়। আপনার বিমান পৃথিবীর যেই অঞ্চলে আছে, ফর এক্সাম্পল এখান থেকে আপনি সৌদি আরব যাচ্ছেন, তাহলে ইন্ডিয়ার উপর দিয়ে যাবে। ইন্ডিয়ার উপরে যখন যাবেন, ইন্ডিয়ার ওই সিটিতে এখন কোন ওয়াক্ত নামাজের সময়, আপনি সেই ওয়াক্ত পড়বেন। কথা কি বুঝাতে পারছি? নেটের যুগ, এটা আজকাল খুব সহজে জানা যায়। আগে ভাগে বুঝবেন, আগে ভাগে ডেট টাইম দেখে নেবেন যে কথার কথা আপনি আসরের পর বিমান ছাড়ছে, 1 ঘন্টা পরে ভারতে কোন ওয়াক্ত, এখন কি মাগরিব না এশা, যদি এক ওয়াক্ত মিস হয় তাহলে ওটা পড়ে ফেলতে হবে কাজা। আর যে ওয়াক্ত আছে, যেখানে যখন বিমান যে জায়গাতে আছে সেই জায়গার বিধান আপনাকে পালন করতে হবে। আকাশটা যেই দেশের আকাশ, সেই দেশে যে নামাজ ওই সময় ফরজ, আপনাকে সে নামাজ পড়তে হবে। কথা কি বুঝতে পারছি? প্রয়োজনে নেটের সাহায্য নিতে পারেন, বিমানবালা আছে তাদের সাহায্য নিতে পারবেন। আমি জেনা করেছি, দীর্ঘ সময় সুদ ঘুষ খেয়েছি, পরের হক টাকা ও জমি জমা দখল করে খাই, মা বাবার মনে কষ্ট দিয়েছি, এখন ওনারা উভয় মৃত, বর্তমানে আমি অনুতপ্ত, আমি কি ক্ষমা পাবো? এত বড় গুনাহ মাপের জন্য সহজ কোনো উপায় আছে কিনা? ভাই, সহজ উপায় আছে। বান্দার যত হক নষ্ট করেছেন এগুলো সব আদায় করতে হবে, আর আল্লাহর হকের জন্য মাফ চাইবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। তবে বান্দার হক নষ্ট করলে, কারোর হক মেরে থাকলে, যার হক মারছেন তার ওয়ারিসদের কাছে সম্পত্তি পৌঁছাই দিবেন। তারা যদি বেঁচে না থাকে তাদের পক্ষ থেকে দান করে দিবেন, কিন্তু দিতে হবে। অন্যের হক না দিয়া দোয়া যত করেন, কান্না যত কাটেন, তওবা যত করেন, আল্লাহর কসম মাফ হবে। মানুষের হক মাইরে আয়েশা খুব কান্নাকাটি তওবা করতেছেন, কিয়ামত পর্যন্ত মাফ হবে না। হক আদায় করতে হবে। যার হক তাকে যদি না দিতে পারেন, তার ওয়ারিসদেরকে দিবেন। ওয়ারিসদেরকে খুঁজে পান না, তার পক্ষ থেকে দান করে দিবেন তার সওয়াবের নিয়তে, ইনশাআল্লাহ। এরপর আল্লাহর কাছে তওবা করলে কি পাবেন? মাফ পাবেন। এরপরের প্রশ্ন, টয়লেটে ওযু করা জায়েজ আছে কিনা? টয়লেটে ওযু করা উচিত না, কারণ ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। ওযুর শুরুতে কি বলতে হয়? এজন্য বাইরে ওযু করবেন। যদি বাইরে বেসিন থাকে, অন্তত বিসমিল্লাহ বলে শুরুটা বাইরে করে এরপরে ভেতরটা ভিতরে যায় পাও দেন, কোনো অসুবিধা নেই। কথা কি বুঝাতে পারছি? আর যদি টয়লেটের বাইরে কোনো ওযুর ব্যবস্থা না থাকে, টয়লেটেই করা লাগে, প্যান এবং টেপের মাঝখানে কোনো আড়াল না থাকে, তাহলে ভিতরে ওযু করলে ওযু হয়ে যাবে। বিসমিল্লাহটা মনে মনে বলবেন, মুখে বলবেন না, আল্লাহর নামের সম্মানার্থে। এরপরে প্রশ্ন, একজন আলেম সুদের অর্থ দিয়ে জমি কেনার পর যুক্তি দেখাচ্ছে এগুলো তিনি দুনিয়ার জন্য করেন না, আখিরাতের জন্য করেন। তো উনি ইবাদত করছেন, এতে সমস্যা কোথায়? ওনাকে কিভাবে বুঝাবো? দয়া করে পরামর্শ দেন। ভাই, আখিরাতের জন্য যদি সুদি কারবার হালাল হয়, তাহলে কোরবানির নিয়তে গরু চুরি করাও হালাল। আজকাল যুবকরা অবৈধ প্রেম ভালোবাসার জন্য একটা মাসালা বাইর করছে, বিয়ের নিয়তে প্রেম করা হালাল। তো বিয়ের নিয়তে প্রেম করা যদি হালাল হয়, তাহলে কোরবানির নিয়তে গরু চুরি করাও কি? আমার নিয়ত ভালো, শুধু নিয়ত ভালো হলে হবে? খাঁটি নিয়তে আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে কুকুর জবাই করে দিছি, খাওয়া হালাল হবে? হবে না। অতএব আপনি কাজ করতেছেন 2 নম্বর, নিয়ত খাঁটি, কাজ হবে? কাজও 1 নম্বর হইতে হবে, নিয়তও 1 নম্বর হইতে হবে, তারপর সেটা ইবাদত হবে ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন হলো, আজান উত্তরে একটা জায়গা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা হয়, এর অর্থ কি? দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে ভালো কাজ করা আর মন্দ কাজ থেকে বাঁচা, এটার কোনো ক্ষমতা আমাদের নাই যদি মালিক তৌফিক না দেয়। এটা কেন বলি আমরা জানেন? ওই যে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ, মানে কি নামাজে আসো, নামাজে আসো। তখন আমরা জবে বলি, ভাই নামাজে তো আমি আসবো ঠিক আছে, কিন্তু ওই মালিক তৌফিক না দিলে কোনোদিনই সম্ভব
না, এটা আল্লাহর কাছে ন্যস্ত করা নিজেকে। এরপরে প্রশ্ন, মৃত ব্যক্তির জন্য তার সামনে বসে কোরআন তেলাওয়াত করলে কি মৃত ব্যক্তির কোনো সওয়াব হয়? মৃত ব্যক্তির সওয়াব হয় বলে কোনো হাদিস থেকে জানা নাই, তবে যারা কোরআন পড়ে তাদের কিছু ফায়দা হয়। তাদের কিছু কি হয়? ফায়দা হয়, পাতি টাতি পায় কিছু। কথা বুঝতে পারছেন? আমি তো বলি মৃত ব্যক্তির জন্য হুজুর বাড়া করে কোরআন পড়াইলে আপনি যে পড়াইলেন আপনার আমও গেছে, সালাও গেছে। আর যে হুজুর পড়ছে ওই বেচার আল্লাহ পোয়াবারও। কারণ কি জানেন? আল্লাহ কোরআনে বলছেন ওয়া আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ আরো বলেছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষ যা নিজে করে তার নিজেরটা সে পায়। আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, কিন্তু সওয়াব, সব রকমের সওয়াব ট্রান্সফার করা যাবে না। কোরআন যে পড়ছে সওয়াব সে পাবে। মৃত মানুষের পাশে কোরআন পড়তে হবে এরকম কথা কোরআন হাদিসে কোথাও বলা? আপনি কোরআন পড়ার সময় পান না, হুজুর বানা নিয়ে আসছেন 10 জন, হুজুর আপনারা পড়েন, ভাগ করে দিলাম, হুজুররা টাকা ভাগ করে নিয়ে আপনারা কোরআন পড়ে দিল আর করলে সওয়াবটা অমুখে দিয়ে দিলাম, এরকম কোন সিস্টেম ইসলামে নাই। সওয়াব ট্রান্সফার এইভাবে করা যায় না। আপনার টাকাও গেল, খানাটাও গেল, সওয়াবটাও গেল, আমও গেল, সালাও গেল। কথা বুঝতে পারছেন? নিজেরটা নিজে করবেন, হুজুরের কাছে এমনি দোয়া চাইবেন। আর হুজুরের হাদিয়া দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য আবার টাকা চাইতে হবে কেন? এটা কোন ছোট লোকই? পেটে কটা ভাত দিয়ে হুজুর এবার হাত তোলেন, মানে কেন হাত তোলা ছাড়া হুজুরের খাওয়ান যায় না? একজন আলেম এমনি আল্লাহর খুশি করার জন্য খাওয়াইলে সওয়াব হবে না? খাওয়াবেন এমনি, আর দোয়া চাইবেন আলাদা। দুইটা পেটে দিয়েই হুজুর হাত তোলেন, মানে খানা শেষ এবার দোয়া করেন। আমার সময় শেষ অনেক আগেই। এরপরে 2-3টা ছোট্ট প্রশ্ন আছে, শেষ করে ফেলি, এদের মনে দুঃখ না থাকে। চেয়ারে বসে নামাজের হুকুম কি? চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রুকু সিজদা করার ক্ষমতা রাখে না। অনেক বয়স হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, রুকু সিজদা করতে গেলে পড়ে যেতে পারে, অথবা ডাক্তার বলছে যে আপনি রুকু সিজদা করলে আপনার স্থায়ী রোগ হবে, এরকম বড় সমস্যা হতে পারে। এরকম ব্যক্তি যদি হয় তাহলে দাঁড়ানোর ক্ষমতা থাকলে দাঁড়ায় নামাজ পড়বেন, রুকু সিজদার সময় চেয়ারে বসে ইশারা করে নামাজ পড়বেন। কিন্তু সামান্য একটু কোমর ব্যথা হইলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দিবেন, এরকম করলে নামাজ হবে। আজকাল মসজিদগুলোরে দেখলে মনে হয় বাইতুল কুরসি। বাইতুল কুরসি মানে বুঝেননি? মানে চেয়ারের ঘর। মসজিদের এক পাশ ধরে চেয়ার আর সিরিয়াল। 10 বছর আগেও বাংলাদেশে এত চেয়ার আসিল না। এই চেয়ার, প্লাস্টিক চেয়ারের কোম্পানিগুলো বাইর হইয়া এত সহজ হয়েছে, টানিয়ে মসজিদে চেয়ার কেন লোক খাড়াই যায়। হারা দুনিয়া দৌড়ে দফাইতে দফাইতে নামাজের সময় চেয়ার টেনে খাড়াই যায়। ঠিক না? ঠিক, এগুলো ঠিক না, এভাবে নামাজ হবে না। হ্যাঁ, ওই যে বলছিলাম এত ভারী শরীর যে ওনার রুকু সিজদা করা করলে ব্যালেন্স থাকে না, পড়ে যাবে, অথবা ডাক্তার বলছে যে মেরুদণ্ডে বা ইয়াতে এমন সমস্যা আছে যে তিনি রুকু সিজদা করলে তার রিস্ক হবে, তার জন্য জায়েজ আছে চেয়ারে বসে ইশারা করে নামাজ পড়ার। কয়দিন আগে ইসলাম ফাউন্ডেশন থেকে এক মৌলবী ফতুয়া দিচ্ছে চেয়ার বসে নামাজ পড়া সর্বাবস্থায় হারাম, কোনো অবস্থাতে জায়েজ নেই। পরে আবার সরি টরি কইয়া ফেরত নিচ্ছে ফতোয়া, কারণ উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে। উল্টাপাল্টা দিলে হবে না। চেয়ারে বসে বসা নামাজ পড়া জায়েজ আছে কার জন্য? ওই নিরুপায় ব্যক্তির জন্য। কিন্তু আজকাল দেখা যায় 40 বছরের তাগড়া মানুষ এও চেয়ারে বসে নামাজ পড়া শুরু, একটু শরীরটা খারাপ লাগতেছে চেয়ারে বসে স্টাইল, এটা স্টাইল হয়ে ফ্যাশন হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? ফ্যাশন হয়ে গেছে। আল্লাহ তাআলা মাফ করুক। অনেকে গালি দানকারী ব্যক্তিকে না, আলেমকে গালি দানকারী ব্যক্তিকে ইসলাম কি বলে? দেখুন, গালি দানকারী ব্যক্তি মুসলমান হতে পারে না, আলেম হোক আর গায়রে আলেম হোক। কোনো মুসলমানকে, কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে, এমনকি অমুসলমানকেও গালি দিতে ইসলাম শিক্ষা দেয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিন লা ইয়াকুনু লাআনান ওয়ালা তাআনান ওয়ালা ফাহিশান ওয়ালা বাদি। কোনো মুমিন গালিবাজ হতে পারে না। আজকাল দেখা যায় অনেক বড় বড় ইসলাম প্রচারক ফেসবুকে ইসলাম প্রচার করে, কিন্তু গালি দিতে দিতে গোষ্ঠী উদ্ধার করে, আছে না নেই? এক গ্রুপের হুজুরের ভক্ত অন্য হুজুরের গালি দিলে অনেক সওয়াব হয়, তাই না? কি বলেন? এগুলো আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে হুজুরের মহব্বত আপনাকে গালি শিখাইছে, বুঝতে হবে এই মহব্বত আল্লাহর জন্য হয় না, এটা হুজুরের জন্য হয়েছে, এই জন্য গালি আসতেছে। আল্লাহর জন্য হইলে গালি আসবে না। খবরদার, মুখ খারাপ করবেন না, এটা কোনো অবস্থায় জায়েজ না, হারাম। আর আলেমকে যদি গালি দেয়, আলেম হওয়ার কারণে গালি দিলে সে কাফের হয়ে যাবে। আলেম হওয়ার কারণে, হুজুর হওয়ার কারণে, আল্লাহর কথা বলার কারণে, আল্লাহ রাসূলের কথা বলার কারণে, কোরআন হাদিসে বলার কারণে ঘৃণা করে যদি তারে গালি দেয়, তাহলে সে ব্যক্তি ঈমান থেকে কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে, ডেঞ্জারাস কথা। আর যদি এমনি মানুষের প্রতি বিদ্বেষের কারণে গালি দেয়, তাহলে গুনাহ হবে, কাফের হবে না। তবে আলেমদেরকে গালি দেওয়া ডেঞ্জারাস। সাধারণ মুসলমানদের দিন শেখার মতো কয়েকটি বইয়ের তালিকা চাই। ভাইরা, আমার দিন শেখার জন্য বাংলা ভাষায় যত বই রচিত হয়েছে, এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে প্রয়োজনীয় হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের সমস্ত বইগুলো। বাংলা ভাষায় দিনই বই এত ভালো, এত অথেন্টিক, এত দলিল সমৃদ্ধ আর পাওয়া যায় না। এর মধ্যে কয়েকটা বইয়ের নাম বলতে পারি: ইসলামী আকিদা, রাহে বেলায়েত, ইহয়া উস সুনান,
হাদিসের নামে জালিয়াতি, পোশাক, পর্দা ও দেহসজ্জা এ জাতীয় বইগুলো আপনাদের সংগ্রহে আপনারা রাখতে পারেন। মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ ওনার লেখা কিছু বই আছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন প্রচলিত জাল হাদিস নামে একটা বই আছে এবং আর অনেকগুলো বই আছে, এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এগুলো অথেন্টিক আলেমদের লেখা বই। আমাদের দেশে ধর্মীয় বই লিখতে কোনো কাহিনী লাগে না। মিনা বুক হাউস, সিনা বুক হাউস সবাই বই বাইর করে, বেজালে ভরা। এই জন্য এই নামগুলো বললাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর অনেক বই আছে আলহামদুলিল্লাহ যেগুলো উপযোগী। জাযাকুমুল্লাহ খায়ের। সর্বশেষ প্রশ্ন হলো, আল্লাহ বলেছেন দারিদ্রতা দূর করে দিবেন বিবাহ করলে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে সামর্থ্য থাকবে সে বিয়ে করবে। তাহলে মানে সংঘর্ষ মনে হলো। হাদিসে বলা হয়েছে সামর্থ্য থাকলে বিয়ে করো, আর আল্লাহ বলেছেন আনকিহুল আয়ামা, তোমাদের অধীনস্থদের বিয়ে করাও, ইগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা দারিদ্র্য দূর করে দিবেন। তো আল্লাহ বলছেন বিয়ে করলে অভাব দূর করবেন, আর নবীজি বলছে সামর্থ্য না থাকলে বিয়ে করিও না। তাহলে দুইটা মনে হচ্ছে সংঘর্ষ। সমাধান হলো, নবীজি বুঝাতে চাইছেন বিয়ে করতে হলে কমপক্ষে স্ত্রীর মহরানা দেওয়ার মতো সামর্থ্য থাকতে হবে। বহু যুবক আছে বাসর রাতে বোর কাছে মাপ চায়, আছে না নাই? বসর রাতে মাপ চাওয়া যুবকের জন্য বিয়ে করার শিক্ষা ইসলাম দেয় নাই। এই বেহায়াগিরি করার থেকে টাকা জমাই করো, তারপরে বিয়ে করিও, এখন রোজা রাখো। কথা বুঝতে পারছি? আর কোরআনে যে আল্লাহ তাআলা অভাব দূর করবেন বলছেন, ওইটার দ্বারা উদ্দেশ্য হলো তার সার্বিক আরো প্রাচুর্য দেওয়া, কিন্তু মিনিমাম যে সামর্থ্য মোহর দেওয়ার টাকা, ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা আরো বরকত দিবেন স্ত্রীর রিজিকের ব্যবস্থা। অনেকে বিয়ে করে না, বউ আয়না কি খাওয়াইবো এই চিন্তা না, ওই বইয়ের রিজিকের চিন্তা আপনার নাই, তার রিজিকের চিন্তা আল্লাহ। ওইটার কথা আল্লাহ বলছেন যে বিয়ে করলে আল্লাহ তাআলা তার রিজিকও আপনার মাধ্যমে ব্যবস্থা করবেন। কথা কি বুঝাতে পারছি? কিন্তু আপনার মিনিমাম যে সামর্থ্য সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন।